নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আপনারা জানেন এই পর্বের অনুষ্ঠানগুলিতে আমরা মূলত প্রত্যেক রাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্য নিয়ে আলোচনা করছি। আজ আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি কর্কট। আর কর্কটের বন্ধু ভাগ্য, তার মিত্র, তার বন্ধু, তার সখা, তার সখী নিয়ে আলোচনা করব। দেখুন, রিলেশনশিপ অ্যান্ড ফ্রেন্ডশিপ ইজ নট সেম। হতে পারে আপনি যার সাথে সম্পর্কে আছেন সে আপনার বেস্ট ফ্রেন্ড, বাট ফ্রেন্ড ইজ সামথিং এলস। ভালো বন্ধু পাওয়াটা সত্যিই দুষ্কর। অনেক সময় আমরা দেখি কর্কটের মধ্যে, কর্কট খুব ইমোশনাল একটা রাশি, ইমোশনাল অ্যাসপেক্ট কর্কটের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। কর্কটের মধ্যে এই যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, এই জায়গাগুলো কিন্তু বেশ প্রবল। কর্কটকে আমি বলি নিউট্রিশন গিভার, পুষ্টি প্রদায়ী রাশি। যার সাথে কর্কট মেশে না, কর্কট সেই মানুষটির মনন স্তরে এত বেশি পুষ্টি দেয়, এত বেশি নিউট্রিশন দেয়, গুণে শেষ করা যাবে না বা মাপা যাবে না যে কতটা দিচ্ছে। আপনি ইমাজিন করতে পারছেন? মাপা যাবে না, এত বেশি পুষ্টি প্রদান করে। ইউ কান্ট মেজার ইট, মেজারমেন্ট করা যাবে না। কর্কট লয়াল, বন্ধুত্বের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে, ফ্রেন্ডশিপের ক্ষেত্রে প্রচুর লয়াল কর্কট, এবং মোস্টলি সাপোর্ট করে। বন্ধুর বিপদে আপদে কর্কট আছে, যে পরিস্থিতি আসুক কর্কট গিয়ে পাশে দাঁড়ায়, তার বন্ধুকে সাপোর্ট করে, তার বন্ধুকে প্রোটেক্ট করে, এবং মোস্টলি এমপ্যাথেটিক রাশিকে কর্কট মিন। কর্কট হচ্ছে এমপ্যাথেটিক নেচার, সমানুভূতির রাশি। রিয়েলাইজ করে যে না, ঠিক আছে, এরকম নেগেটিভিটি আছে, চলো আমি আছি তো, আই অ্যাম হিয়ার, ডোন্ট ফিয়ার। এই মেন্টালিটি কর্কটের মধ্যে থাকে, ভেরি সিগনিফিকেন্ট। কর্কট রাশির জাতক জাতিকাদের আমরা এবার বন্ধু নিয়ে আলোচনা করব। তবে কি জানেন তো, এরা বন্ধুত্ব নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে যায় একটা সার্টেন টাইমে, যদিও এদের অপোনেন্ট যে মানুষটি সে অনেক সময় সিরিয়াসনেস রাখেন, যে কারণে কর্কটের অসুবিধা হয়। কর্কট খুব মিশতে পছন্দ করে, পরিবার বৎসল রাশি। যখন মেশে ফাঁক রাখে না, 100% দিয়ে মেশে, এটা কর্কটের একটা নেচার। আর আমি বারবার বলি, কর্কট কিন্তু সহজে মিশতে পারে। কর্কটের মেশার ক্ষমতাটা না অসম্ভব বেশি। আসলে জলকে আপনি যে পাত্রেই দেবেন সেই পাত্রটাকে তো জল ফিল করবেই, এটা তো স্বাভাবিক নেচার। তো কর্কট অনেকটা তাই। কর্কটের বন্ধু কোথা থেকে তৈরি হয়? 11th হাউস থেকে। 5th হাউস, 4th হাউস ইম্পর্টেন্ট, বাট মোস্টলি সোশ্যাল বিষয় দেখতে গেলে একাদশকে দেখতেই হবে। ফ্রেন্ডশিপকে বুঝতে হলে একাদশকে আগে দেখুন। কর্কটের একাদশ ভাব রিপ্রেজেন্ট বাই টর্কস, ভিনাস। তাই কর্কটের অনেক সময় খুব ভালো বন্ধু হয় যারা খুব লাক্সারি লাইফ ডিল করে। কর্কটের প্রথমত আমি বলবো চন্দ্র প্রভাবিত রাশি, তাই মা হচ্ছে কর্কটের বেস্ট ফ্রেন্ড। কর্কটের 100 জন বন্ধু হতে পারে, কিন্তু মায়ের মতো বন্ধু কর্কট কিন্তু না কোনোদিন পেয়েছে বিগত দিনে, আর না কোনোদিন পাবে। কর্কট কন্যা উভয় ক্ষেত্রেই মা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। যদিও কর্কটের ক্ষেত্রে ভাইস ভার্সা হতে পারে, তার পিতা তার বেস্ট ফ্রেন্ড হতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবাবিলিটি থাকে তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে তার মা, তার নিজের গর্ভধারিণী মা। তার সাথে এত ভালো বন্ডিং থাকে, কি করছি, কোথায় যাচ্ছি, কার সাথে মিশছি, কার সাথে রিলেশনশিপে আছি, সেটাও তার মা জানে। ইট ইজ দ্য ভেরি গ্রেট কম্বিনেশন যে কর্কটের বেস্ট ফ্রেন্ড হচ্ছে কর্কটের মা। তবে মায়ের সাথেও মাঝে মাঝে একটু বনিবনার অভাব হয়, টম অ্যান্ড জেরি রিলেশনশিপ কিছু কিছু ক্ষেত্রে আমরা কর্কটের দেখি, বাট দিন শেষে মাকে ছাড়া কর্কটের চলে কোথায়? চলে না। কর্কটের পারিবারিক ক্ষেত্রে না ম্যাক্সিমাম জাতক জাতিকারাই আমরা দেখেছি শত্রুতা করে, কর্কটকে নিতে পারে না, কর্কটকে জেলাস ফিল করে। কর্কটের ম্যাক্সিমাম শত্রু আসে পরিবার থেকে, ম্যাক্সিমাম। তবে কর্কটের একটা দুটো বন্ধু পরিবার থেকে আসে, এবং যে মানুষটি বা যার সাথে, হয়তো আপনার কাকা, হয়তো আপনার জেঠু, হয়তো আপনার জেঠিমা, আপনার কাকিমা, আপনার মা, মাসি, মা তো আমি প্রথমেও বললাম, মাসি, দিদিমা, ঠাকুমা, কোনো একজন যে কর্কটকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে,
এরকম একটা দুটো মানুষ থাকে। সংখ্যাটা হিউজ নয় যে গুণে শেষ করা যাবে না, না, নট লাইক দ্যাট। সংখ্যাটা খুবই কম, হয়তো একটা দুটো, এবং তাদের সাথে কর্কটের বন্ডিং থাকে যেন বলা যেতে পারে যতটা বেস্ট অ্যান্ড বেস্ট রিলেশনশিপ ভাবা যেতে পারে, এতটাই তাদের মধ্যে ফ্রেন্ডশিপ। সে কি করবে কর্কটের কাছে শুনবে, কর্কট কি করবে তার কাছে শুনবে, কি খেয়েছি, কি করছি, কি পড়ছি, কোথায় যাচ্ছি, কার সাথে মিশছি, ফিউচার কি প্ল্যানিং রয়েছে, এভরিথিং। কর্কটের এরকম একটা মানুষ থাকে। এবং আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি কর্কটের সন্তান বা যে কোনো শিশু সন্তানের সাথেও কর্কটের খুব ভালো বন্ডিং তৈরি হয়। আমি তো বহু ক্ষেত্রে দেখেছি কর্কট রাশির বেস্ট ফ্রেন্ড তার সন্তান, বহু ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি, ইভেন যখন আপনাদের সাথে কথা বলেছি সেটাও দেখেছি। এবং কর্কটের শুধু সন্তান নয়, ছোট কোনো বাচ্চা, বয়সের থেকে ছোট, অনুজ, আমরা তো ছোট বাচ্চাদের অনুজ বলি, বয়সে যাদের কম হয়, তো এমন কোনো ব্যক্তিবর্গের সাথে, এমন কোনো মানুষের সাথে কর্কটের খুব স্ট্রং একটা বন্ডিং আমরা দেখি। তাই আমি বারবার বলি যে কর্কটের সন্তান কিংবা ছোট কোনো বাচ্চা বা আত্মীয় স্বজনদের মধ্যে কোনো একটা ছোট্ট বাচ্চা যে হয়তো আপনার সাথে বয়সে 10-12 বছর ডিফারেন্স বা 15 বছর ডিফারেন্স বা 5 বছর ডিফারেন্স, আপনার থেকে ছোট, এমন কোনো একটা বাচ্চার সাথে দেখবেন এত ভালো আপনার বন্ডিং হয়, এত ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়, সেটি কিন্তু ভাবার বাইরে। তবে কর্কটের অনেক সময় আমরা দেখি লং লাস্টিং ফ্রেন্ডশিপ হতে চায় না। ফ্রেন্ডশিপের ক্ষেত্রে নানা রকমের প্রবলেম আসে, নানা রকমের জটিলতা আসে, প্রবলেমের মধ্যে কর্কটকে পড়তে হয়। আমি একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, এই ধরনের বিষয়ে কর্কটের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অ্যাকচুয়ালি থাকে। বন্ধু হিসেবে আমরা এই যে বিষয়গুলো আলোচনা করছি এর মধ্যে কোনো না কোনো একটা বন্ধু আছে, বা বেশি হতে পারে বা ম্যাক্সিমাম হতে পারে। কর্কটের ইভেন কাজের মানুষ হয় না, বাড়িতে অনেকে হেল্প করে দেন বা পরিচারিকা আছেন, এদের সাথেও দেখবেন খুব ভালো বন্ডিং। তার জন্মদিন আপনাকে ছাড়া চলবে না, তার হয়তো অর্থ নেই কিন্তু মনটা অনেক বড়, আর আপনি হয়তো তাকেই ট্রাস্ট করতে পারেন। আপনার জীবনের দুঃখ, যন্ত্রণা, কষ্টগুলো তার সাথে হয়তো আপনি অনায়াসে বলছেন এবং কান্না করছেন। ভেরি সিগনিফিকেন্ট। কর্কটের এরকম কিছু মানুষ যারা তথাকথিত সমাজে তথাকথিত একটু নিচু শ্রেণীর, বাট এটা তো নয়, তাদের মনটা অনেক বড়, প্র্যাকটিক্যালি আমি তো বলবো তারাও বড় মনের অধিকারী বা অধিকারিণী। এরকম কিছু ব্যক্তিবর্গের সাথে কর্কটের এত ভালো বন্ডিং থাকে। অনেকেই আবার বলে তুই ওর সাথে মিশিস, ঠিক আছে আমি মিশি, তোমার সমস্যা কোথায়? কর্কট এই প্রতি উত্তরটা কিন্তু দেয় অনেক ক্ষেত্রে। তাই আমি বলবো কর্কট এরকম কিছু মানুষের সাথে এত ভালো বন্ডিং রেখে চলেন, এত ভালো মিশতে পারেন, আপনারা অনেকে আমাকে বলবেন দাদা এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই, সেম টু সেম আপনার সাথে হচ্ছে প্র্যাকটিক্যালি। কর্কট রাশি জাতক জাতিকাদের আবার আমরা এটাও দেখেছি যে বিবাহের পর, যদিও সবার ক্ষেত্রে এটা হয় না, আমি আপনাদের বলবো না যে সবার ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটে, তবে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে স্বামী স্ত্রীর মধ্যে একটা খুব ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। মোর দ্যান স্বামী স্ত্রী, মোর দ্যান ফ্রেন্ড, স্বামী স্ত্রীর থেকেও কিন্তু ফ্রেন্ডশিপটা আরো বেশি দৃঢ় হয়ে গেল। এত সুন্দর ফ্রেন্ডশিপ আপনারা মেনটেন করতে পারলেন, সেটি হয়তো ভাবার বাইরে, এত বেশি বন্ডিং। হ্যাঁ অবশ্যই আপনারা হাজব্যান্ড ওয়াইফ, আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপে আছেন, বাট তার থেকে, এটা আমি প্রথমে বলছিলাম যে কর্কটের এরকম কিন্তু বন্ধু থাকে যে তার ওয়াইফ, তার হাজব্যান্ড এত ভালো বন্ডিং না, আর কোনো বন্ধুকে দরকার নেই কর্কটের। আর এটা এটা খুব কম কর্কট পায়, বাট যারা পায় তারা অত্যন্ত লাকি এবং পায়। এটা নয় যে 10 জনে একজন, এটা হয়তো 10 জনে 5 জন 6 জন পেয়ে যান। মাঝে মাঝে ডিস্টারবেন্স আসে, বাট বেস্ট ফ্রেন্ড যে আপনাকে কখনো ঠকাবে না, যে আপনার হাত ছাড়বে না, যে আপনার জন্য সব কিছু করতে পারে। আর কর্কটের আরেকটা বন্ধু আমরা দেখি, স্কুল লাইফের কোনো একজন বন্ধু বা বান্ধবী, তার সাথে আপনার আজীবন কানেকশন রয়েছে, আজীবন তার সাথে বন্ডিং রেখেছেন, আপনি রেখেছেন এবং আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন তার সাথে কথা বলতে। হয়তো অর্থনৈতিকভাবে আপনার থেকে খুব হাইফাই বা আপনার থেকে খুব ডাউনে রয়েছে, বাট তার সাথে আপনার দেখবেন যে পরিমাণে সখ্যতা বা বন্ধুত্ব, সেটা হয়তো খুব কম মানুষের সাথে আপনার আছে। দেখুন কর্কটের সোর্স অফ দ্য ফ্রেন্ডশিপ নিয়ে আজকে আমরা আলোচনা করলাম যে কোন কোন জায়গা থেকে এদের বন্ধু আসে, প্রকৃত বন্ধু কারা হয়ে থাকে। প্র্যাকটিক্যালি এই ধরনের মানুষগুলোর মধ্যে আপনার বন্ধু আছে, প্র্যাকটিক্যালি স্পিকিং এই ধরনের মানুষের সাথেই আপনার ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব এগুলো থাকে। আবার কর্কটের অনেক সময় আমরা দেখি
যে পরামর্শদাতা বা গুরু স্থানীয় কোনো ব্যক্তিবর্গের সাথেও খুব ভালো বন্ডিং তৈরি হতে পারে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাতে একদমই ভুলবেন না। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।